আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি খুবই মজাদার ২ টা মিষ্টির রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে বানিয়ে দেখাবো ছানার রসমালাই এবং আরো একটা ছানার স্পঞ্জ মিষ্টি, কিন্তু তার ভিতরে আমি একটু ক্ষীরের পুর দিব। তো এখানে আমি ২ কেজি পরিমাণ দুধের ছানা করে নিয়েছি। এবারে ২ ভাগে ডিভাইড করে নিচ্ছি। দেখতেই পেলেন আমি কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে ভাগ করে নিয়েছি ২ ভাগে। ১ ভাগ ভালোভাবে এবারে মথে নিচ্ছি। ১ম টা দিয়ে আমি যে বললাম ছানার স্পঞ্জ মিষ্টি করব শিরায় ডুবিয়ে, জাল দিয়ে আরকি। তারপরে তার ভিতরে আমি দুধের ক্ষীরসা দিয়ে পুর করে দিব ভিতরে। যেটা কিন্তু আপনারা দোকান থেকে অনেক দাম দিয়ে খান, কিন্তু বাসায় বসে এইভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি ছানাটা যখন মথে নিলাম এর ভিতরে ১ টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। তাহলে মিষ্টিটা কিন্তু একদম যখন শিরায় আমি চুবাবো বা জাল দিব তখন ভিতরটা খুব সুন্দর জালি জালি হবে। এরপরে আমি বাকি যে ১ ভাগ রেখে দিয়েছিলাম ছানা, ওইটাও কিন্তু সেম প্রসেসে ১ টেবিল চামচ চিনি নিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। তো এটা এত একটা প্রেশার দিয়ে খুব একটা যে মথতে হবে এমন না, এটা এমনিতেও হবে। আমি যে বললাম রসমালাই বানাবো, তো আমি এবার রসমালাইয়ের শেপটা দিয়ে নিচ্ছি। হাতের তালুতে নিয়ে গোল গোল করে এরকম ছোট ছোট করে বল বল বানিয়েছি। প্রায় ২৮ টার মতো হয়েছে আমার এই রসমালাইটা। নেক্সট যেটা বানাবো মথে রেখেছি, ওইটাও সেম প্রসেসে, কিন্তু হাতের তালুতে নিয়ে আমি একটু চাপটা চাপটা করে দেখিয়ে দিচ্ছি শেপটা আপনাদের। এই যে ১ম এ আমি গোল করে নিলাম রসমালাইয়ের মতো, তারপরে আলতো করে একটা প্রেস করে একটু এই যে দেখুন চাপটা করে বানিয়ে নিলাম। এই মিষ্টিটার শেপ এরকমই হবে। এর আগেও আমার চ্যানেলে অনেক ধরনের মিষ্টির রেসিপি আমি দিয়েছি। যেমন রসমালাইটা করেছি স্পঞ্জ মিষ্টির মতো করে, বা আগে যে রসমালাই দিয়েছি ওটা চমচম আকারে করেছি, এবার একটা গোল গোল করেই করছি। তো ১ম এ আমি সবগুলো মিষ্টি এরকম শিরাতে দিয়ে দিয়েছি। শিরার যে প্রসেসটা আগেও দেখিয়েছি, এর জন্য এক্সট্রা করে আর দেখাইনি। চিনি দিয়ে ২ কাপ পরিমাণে, তারপর একটা এলাচ দিয়ে খুব সুন্দর করে অল্প একটু জাল করে নিয়েছি। যখনই স্টিম হয়েছে, বুদবুদ হয়েছে, সাথে সাথে আমি আমার মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে এবারে জাল করে নিচ্ছি। উপর থেকে ভালোভাবে এরকম শিরাগুলো করে দিতে হবে। আর খেয়াল রাখবেন শিরা যাতে একদম ঘন না হয়ে যায়, তাহলে কিন্তু মিষ্টির সাইজটা আ ফুলে যে গিয়েছে এটা আবার চুপসে যাবে। শিরা যদি আপনার পাতলা থাকে, পারফেক্ট থাকে, তাহলে মিষ্টিটা খুব সুন্দর ফুলকো ফুলকো যেরকম আছে এরকম থাকবে। তো কিভাবে বুঝবেন যে আপনার মিষ্টিটা এখন হয়েছে কিনা, সেই প্রসেসটা একটু বলে দিচ্ছি। একটা মিষ্টি এখান থেকে উঠিয়ে নিয়ে একটা বাটিতে পানি নিয়ে তারপর দিয়ে দিলাম। মিষ্টিটা যদি না হয় তাহলে ভেসে থাকবে, আর যদি হয়ে যায় তাহলে ডুবে যাবে। তো আমার এই মিষ্টিটা দেখুন অলরেডি ডুবে আছে, হয়ে গিয়েছে। তো আমি পরিমাণ মতো যতটুকু জাল দেওয়া দরকার শিরায় ততটুকু জাল দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু বলে নিতে চাই, যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখেন। আর যারা যারা ভাবছেন যে হয়তোবা আমি তাদের ভিডিও দেখি না, আমি একটু টাইম নিয়ে তাদের আইডিতে যাই ঠিকই, কিন্তু আমি কিন্তু ফুল ওয়াচ টাইমটা তাকে দেওয়ার ট্রাই করি। সে ১০ মিনিট হোক, ৯ মিনিট হোক, ৮ মিনিট হোক। আমি একদমই ভিডিও স্কিপ করে দেখি না। যারটা দেখি পুরোপুরি দেখে তারপর আসি। এর জন্য একদিন হলেও আমি লেট করে যাই। এতে আপনারা কিন্তু ঘাবড়াবেন না। আমি একদিন পর হলেও আপনাদের ভিডিওটা ফুল ওয়াচ টাইম দিয়ে তবেই কমেন্ট করে আসি। সবার আইডিতেই তো যেতে হয়, একটু আগে একটু পরে লেট করে যায় আরকি। যাই হোক, এবারে আমার শিরায় যে মিষ্টিগুলো করলাম ওগুলো হয়ে গেছে। এখন আমি যে রসমালাই বানাবো এর জন্য দুধটা জাল করে নিচ্ছি। গোল যে মিষ্টিটা বানিয়েছি ছানার স্পঞ্জ, ওটা থেকে আমি রসমালাই বানিয়ে নিবো। দুধ দিয়ে এখানে ১ কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি, নিয়ে জাল করে নিচ্ছি। একটু ঘন করে দুধটা যখন জাল দেওয়া হয়ে যাবে, তখন এখান থেকে আলাদা একটু দুধ উঠিয়ে নিয়ে আমি আমার মিষ্টি যেগুলো রেখেছি এগুলোর উপর থেকে দিয়ে দিব অল্প করে। এই যে ২ চামচের মতো দুধে আমি আমার মিষ্টিগুলো ভিজিয়ে রাখবো। বাকি দুধটা দিয়ে আমি এই দুধের টেক্সচারটা আমি একদম ঘন করে জাল করব। অনবরত নাড়তে নাড়তে যখন মালাইয়ের মতো হবে, ঠিক তখন মিষ্টি যে দুধে ভেজানো আছে উপর থেকে মালাইটা দিয়ে দিব।
এতে করে স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। দোকানের যে রসমালাই আপনারা খেয়ে থাকেন বা কুমিল্লার রসমালাই হয়তোবা ট্রাই করেছেন, আমার চ্যানেলে আপলোড করা আছে। যদি ভালো লাগে চেক আউট করে আসতে পারেন। উপর থেকে আমি কিন্তু মালাইটা দিয়ে দিলাম। এখন কিন্তু যেমন দেখতেও সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো লাগে মুখে যখন মালাইটা পড়বে, অসাধারণ। তো এই মিষ্টিটা কিন্তু আমার অলরেডি বানানো শেষ। দেখুন কতটা ফুলে আছে, একদম কিন্তু চুপসে যায়নি। অ্যান্ড নেক্সট যে মিষ্টিটা আমি বানিয়েছি তার ভিতরের পুরটা এবার মেক করে নিচ্ছি। আগে থেকে লিকুইড দুধ জাল করা অল্প একটু দিয়ে দিলাম, তার সাথে 3 টেবিল স্পুন পরিমাণ পাউডার মিল্ক অ্যান্ড ঘিটা ইউজ করেছি। তো অনবরত নেড়ে চেড়ে জাল করে একদম ঘন একটা টেক্সচার করে ফেলবো, লাইক ক্রিমের মতো। ভেতরটা মনে হবে ক্রিম, যেরকম ওরকম বানিয়ে নিয়েছি ঘন করে। তো এই মিষ্টিটাও শিরাতে জাল করা ছিল, ডুবানো। ১ রাত ছিল। আমি ২ টা মিষ্টি, এটা কিন্তু বলতে স্কিপ করেছি আমি তোমাদেরকে। পুরো যে ২ টা মিষ্টি আমি শিরাতে যখন জাল করে নিয়েছি, তারপর ঠান্ডা করার জন্য পুরো ১ দিন আমি রাত্রটা রেখে দিয়েছিলাম এই শিরাতে চুবিয়ে। তাহলেই কিন্তু মিষ্টিটা খুব সুন্দর স্পঞ্জি হবে আর ফুলে থাকবে। এটা বলে দিলাম তোমাদের এখন। তো এইবারে নেক্সট যে মিষ্টিটা, এবারে মাঝখান থেকে আমি একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। মিষ্টিটার শেপটা কেমন হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর ভেতরটা ওই যে বললাম চিনিটা নিয়ে যখন আমি ছানাটা মথেছিলাম, যার কারণে এই যে ভেতরটা জালি জালি হয়েছে, কত সুন্দর দেখতে দেখো। লাইটটা একটু কমিয়ে দিলাম তাহলে একটু ভালো বোঝা যাবে। তো এইরকম করে সবগুলো মিষ্টি ভেতর থেকে কিন্তু আমি ছুরি দিয়ে আলতো হাতে ধরতে হবে, খুব নরম তো। তো আলতো হাতে ধরে আমি এই ভেতরে পুরটা এবারে দিয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। দেখো এটা যে এত ইয়াম্মি হয়, দোকানে হয়তোবা তোমরা ট্রাই করেছো, এবারে তো ট্রিক্স শিখিয়ে দিলাম, খুব সহজে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারো। আর দোকান থেকে কিনে খাওয়ার ঝামেলা করতে হবে না। অ্যান্ড খুব হেলদি, বাচ্চাদের জন্য খুব ভালো। এইবারে সবগুলোকে আমি একদম ভেতরে পুর দিয়ে কাভার করে ফেলেছি। দিয়ে এই যে টাটা, আমার মিষ্টি রেডি। একটা প্লেটে, সার্ভিং প্লেটে দিয়ে দিলাম। দেখো উপর থেকে আমি একটু বাদাম দিয়ে ডেকোরেট করলাম, অপশনাল, তোমরা চাইলে নাও করতে পারো, দেখার সৌন্দর্যের কারণে দিলাম আর কি। তো এই যে আমার ২টা মিষ্টি কিন্তু রেডি। দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ একদম পারফেক্ট মিষ্টি হয়েছে। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। সবাই বেশি বেশি কমেন্ট করবে। আর যাদের যাদের কাছে আমার এই মিষ্টির রেসিপিটা ভালো লেগেছে একবার হলেও বাসায় ট্রাই করবে। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।